নজর রয়েছে ঘূর্ণিঝড় রেমালের যে পরবর্তী যে প্রভাব তার দিকে অবশ্যই আপনাদের জানিয়ে রাখি যে এই যে ঘূর্ণিঝড় রেমাল তা গতকাল রাতেই কিন্তু ল্যান্ডফল করেছে এবং এখনো পর্যন্ত জারি রয়েছে কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি এবং সেই বৃষ্টি কিন্তু জারি থাকবে আজ দুপুর পর্যন্ত, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন অবশ্যই কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির কারণে ঝড় বৃষ্টির টানা যে সারা রাত লাগাতার বৃষ্টি হয়েছে সেই কারণে কিন্তু জল জমেছে একাধিক এলাকায়। যদিও সেই জল সরানোর কাজ করছে ইতিমধ্যে প্রশাসন, তবে এখনো পর্যন্ত কিন্তু এই বৃষ্টি জারি থাকবে। আজ দুপুর পর্যন্ত বিভিন্ন যে জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে উত্তরবঙ্গের কিছু অংশেও অর্থাৎ উত্তরবঙ্গের কিছু জেলাতেও একইভাবে লাল সতর্কতা জারি করা হয়েছে। এবং আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা খবর যে আজও দক্ষিণবঙ্গে একই মতো জারি থাকবে বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি। যে ছবি আপনাদের দেখাচ্ছি, আজও জারি থাকবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত এবং অবশ্যই কাল রাত থেকে যে লাগাতার বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টির কারণে কলকাতা সহ একাধিক এলাকায় জল জমে গেছে, যান চলাচল অবশ্যই ব্যাহত হচ্ছে। আমরা দেখেছি গতকাল সকাল থেকে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব তার কারণে গতকাল সকাল থেকেই বিভিন্ন যে জেলায় সেখানে বৃষ্টি শুরু হয়েছিল এবং রাতে অর্থাৎ ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফলের পরেও কিন্তু সারা রাত ধরে লাগাতার সেই বৃষ্টি অব্যাহত থেকেছে। সেই বৃষ্টির কারণে আজও কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায় জল জমে রয়েছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আলিপুরে যেমনটা জানা যাচ্ছে যে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, অন্যদিকে সল্টলেকে ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, ক্যানিংয়ে ৫৫ মিলিমিটার এবং অন্যদিকে ডায়মন্ড হারবারে ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রেমালে রাত ১:৩০ পর্যন্ত দমদমে ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর এই মুহূর্তে অবশ্যই নজর রাখবো বকখালির দিকে। বকখালি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, আমরা দেখেছি যে বকখালিতে কিন্তু গতকাল অর্থাৎ ঘূর্ণিঝড়ের আগের মুহূর্ত এবং তার পরের মুহূর্ত যথেষ্টই উত্তাল থেকেছে সমুদ্র, অবশ্যই ঝড় বৃষ্টির পরিমাণও বাড়তে থেকেছে। এই মুহূর্তে বকখালির সামগ্রিকভাবে কি পরিস্থিতি? দেখো, সকালবেলার দিকে হাওয়ার গতিবেগ কিছুটা কম ছিল এবং এই যে বৃষ্টির যে ডেনসিটি সেটা যথেষ্ট কম ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে এই অন্তত বকখালি, ফ্রেজারগঞ্জ এই এলাকায় এমনি আকাশের মুখ ভার এবং দুর্যোগের ঘনঘটা, তার পাশাপাশি কিন্তু সময় যত গড়াচ্ছে, বেলা যত বাড়ছে তত কিন্তু ফের আবার বৃষ্টির ডেনসিটি বাড়ছে এবং ঝোড়ো হাওয়ার গতিবেগও বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে আমি দেখাবো যে সমুদ্রেও কিন্তু জলস্তর সকালবেলার দিকে লো টাইডের জন্য নেমে গেলেও এই মুহূর্তে কিন্তু আবার হাই টাইড শুরু হয়েছে। তার সাথে এই ডিপ্রেশনের জন্য কিন্তু জলস্তর আবার বৃদ্ধি পেতে শুরু করেছে। এবং তোমায় বলে রাখি যে এই কোস্টাল এরিয়ার সম্পূর্ণভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে, যদিও এটা এই বিদ্যুৎ দপ্তরের কোনো ফল্ট কিনা সেটা না বোঝা গেল, যে এটা হয়তো যদি কোনো গাছ পড়ে যায় বা কোনো বিপদ যদি হয় বা কোনো তার ছিঁড়ে যায় এই জন্যেই হয়তো বন্ধ করে রাখা হয়েছে, এটাই মনে করা হচ্ছে। পাশাপাশি কোস্টাল এরিয়া যেখানে যত ট্যুরিস্ট স্পট রয়েছে সমস্ত দোকানপাট সেখানে বন্ধ, এমনকি এলাকায় যে সমস্ত হোটেলগুলো রয়েছে সেখানেও কিন্তু পর্যটকদের এক প্রকার বুকিং নেওয়া হচ্ছে না। পাশাপাশি কোনো কোস্টাল এরিয়াতে কোনো পর্যটককে নামতে দেওয়া হচ্ছে না, কোনো সি বিচে যেতে দেওয়া হচ্ছে না, কারণ যে কোনো সময় যদি ভারী বৃষ্টি, ঝড় বা জলোচ্ছ্বাসের ফলে কোনো প্রাণহানির ঘটনা যাতে না ঘটে সেই জন্যে কিন্তু ইতিমধ্যেই রাজ্য প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তৎপরতার সঙ্গে সমস্ত ব্যবস্থা দিয়ে পাকা করে রাখা হয়েছে। পাশাপাশি এনডিআরএফ টিম তারা কিন্তু বিভিন্ন এলাকা যাচ্ছে, তার কারণ একাধিক গাছ বিভিন্ন জায়গায় পড়ার পর সেগুলো সিংহভাগ তোলা হলো, এখনো অনেক জায়গায় কিন্তু গাছ পড়ে রয়েছে। ফলে এই গাছগুলোকে সরিয়ে যাতে জনজীবন স্বাভাবিক করে তোলা যায়, যেখানে কোনো জায়গা থেকে কোনো জায়গা অর্থাৎ
থেকে কাকদ্বীপ থেকে শুরু করে বকখালির এই যে বিস্তীর্ণ অঞ্চলের যে সুবিস্তৃত রাস্তা কোনোভাবে যেন আটকে না পড়ে, জনজীবনে যেন ন্যূনতম ব্যাঘাত না ঘটে, সেই ব্যাপারটা যেমন লক্ষ্য রাখা হচ্ছে। অন্যদিকে যে সমস্ত জায়গা থেকে কাঁচা বাড়ি ভেঙে গেছে বা বাঁধ ওপর থেকে ছাপিয়ে জল ঢুকে পড়ে প্লাবিত হয়েছে এরকম খবর পাওয়া যাচ্ছে, সেখান থেকেও মানুষকে কিন্তু আজ সকালেও গত দুদিন ধরে তো নিয়ে যাওয়া হয়েছেই, প্লাস আজকে সকাল থেকে কিন্তু আবার এনডিআরএফ কর্মীরা তাদেরকে এই অঞ্চলের লোকেদেরকে নিয়ে একটা সেফ জোনে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করা হয়েছে এবং সেটা সরকারিভাবেই। ফলে বুঝতেই পারছো যে যতই এই ডিপ্রেশনের ওয়েদার থাকুক না কেন, আছড়ে পড়ার মতো বিষয় থাকুক না কেন, প্রাণহানি বা জীবনের যাতে কোনো ঝুঁকি না থাকে, মানুষকে যাতে সুরক্ষা দেওয়া যায় সেই স্বার্থে রাজ্য সরকারের যত পরিকল্পনা এবং জেলা প্রশাসনদের তৎপরতা সব মিলিয়ে কিন্তু এখনো পর্যন্ত এটা বলা যায় যে দুর্যোগ মোকাবিলায় কিন্তু রাজ্য সরকার যথেষ্ট এগিয়ে রয়েছে। একদমই দুর্গাদাস, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বকখালিতে কিন্তু আজও সেই একই পরিমাণ বৃষ্টি অব্যাহত রয়েছে, যেমনটা কালকে আমরা দেখেছি, রাতে আমরা দেখেছি, এখনো পর্যন্ত সেই পরিমাণ লাগাতার বৃষ্টি জারি রয়েছে। যদিও সব পরিস্থিতি মোকাবিলা করতে রাজ্য প্রশাসন তারা কিন্তু যথেষ্টই তৎপর। আপাতত ধন্যবাদ তোমায় দুর্গাদাস। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।